আজকে সকাল থেকে আমার শরীরটা ভীষণ খারাপ, একদমই শরীরটা ভালো লাগছে না। কিন্তু তবুও বসে থাকলে তো হবে না। সংসারের অনেক তো কাজ আছে, সেগুলো সব করতে হবে। সকালে কিন্তু মানটিকে আমি স্কুলে পাঠিয়ে দিয়েছি, ঘরদোর কিন্তু মুছেও নিয়েছি, কারণ অনেকটা ভোরবেলায় আমি ঘুম থেকে উঠে পড়েছি, 4টের সময় উঠেছি। আর মানটিকে যে টিফিনটা দিয়েছি শুধু ওর মতো করেই বানিয়েছি, ওই টিফিনটা কিন্তু বাবানকে দিই না, কারণ মানটির টিফিনটা বানানো হয় 6:45 থেকে 6টার মধ্যে। আর বাবান স্কুলে কিন্তু টিফিন খায় 2:30টার সময় করে। যদি খারাপ হয়ে যায় সেই রিস্ক আর নিই না। আর দেখলে পাখাতে ঘ্যাড়াং ঘ্যাড়াং করে শব্দ হচ্ছে, সারা রাত এই শব্দ হয়েছে, শব্দের জন্য ঘুম আসেনি। তারপর এসি যে সারা রাত চালাবো, ঠান্ডা লাগছে, এই করে ঘুমই হয়নি। তো এই কিন্তু আমি চিয়া সিডের সাথে নানা রকমের সিড আর ওটস দুধ ভিজিয়ে রাখলাম, এটাই কিন্তু আমাদের ব্রেকফাস্ট। আর আগের দিন রাত্রে কিন্তু আমি অনেক কিছুই জোগাড় করে রাখি, ভাতের চালে ভিজিয়ে রাখি, সবজি কেটে রাখি, তো সকালে কিন্তু রান্না করতে আমার সুবিধাই হয়, আমি আগেও বলেছি। এতে কিন্তু হাজব্যান্ড পুজো করে নিয়েছে, তবে কিন্তু ডিমটা খেয়েছে, নাহলে কিন্তু আমি ডিম খেতাম না। এদিকে কিন্তু বাবানেরও অনেকটাই দেরি হয়ে গেছে ঘুম থেকে উঠতে, ওরও তো ঘুম হয়নি, ওই জন্য ইচ্ছা করে রাখিনি। কিন্তু মানটিকেও ডাকতে হয়েছে, বাধ্য হয়ে, তো স্কুলে যাবে। তো যাই হোক, এদিকে কিন্তু রান্না বসিয়ে দিয়েছি, ডালও প্রায় হয়ে গেছে, পটলের তরকারিও প্রায় হয়েই এসেছে। এদিকে কিন্তু আমি কাঁচা লঙ্কাটা চিড়ে দিচ্ছি। আসলে আমি আদা রসুন দিইনি, শুধু পেঁয়াজ আর টমেটো দিয়ে বানাচ্ছি। যদি আদা রসুন দিই, তার সঙ্গে কাঁচা লঙ্কাটা বেটে দিই। আসলে আমরা গুঁড়ো লঙ্কা না একদমই খাই না, খুব কম খাই। আর এদিকে কিন্তু আমার রান্না প্রায় হয়েই এসেছে। আর বাবানকেও তো স্কুল পাঠাতে হবে, তো বাবানের চাউমিনটাও কিন্তু বানিয়ে নিচ্ছি গরম গরম। আর আমরা তো খাবো ওটস। এদিকে বাবানকেও কিন্তু আমি ডিমটা দিয়ে দিলাম। আজকে আবার আমাদের হচ্ছে শোল মাছের ঝাল। শোল মাছ কিন্তু আমার হাজব্যান্ড খায় না, আমার 2 পিস, বাবানের 1 পিস, মানটির 1 পিস, ওরা কিন্তু 1 পিসে পিসে 2 পিস খাবে না। এদিকে হাজব্যান্ডকেও ব্রেকফাস্ট দিতে হবে, কারণ ও দোকান খুলবে। এইদিকে আমিও রান্না করছি বাবানের জন্য। মানে এত ব্যস্ত আমি এই সময়টা, যে আমি এদিকে রান্নাঘরে যাচ্ছি, এদিকে হাজব্যান্ডকে খেতে দিচ্ছি। আবার যে ডিটক্স ওয়াটারটা আছে, এটাও কিন্তু জলটা ছেঁকে দিতে হবে আগের দিন রাতে, সমস্ত কিছু দিয়ে ভিজিয়ে রাখি। হাজব্যান্ড আবার একটা জল কিন্তু দোকানে নিয়ে চলে যায়, তো এই সমস্ত কাজ আছে। আবার বাবান কিন্তু মাছ ভাজতে পারে না, ভাত মাখতে পারে না, এগুলো ওকে করে দিতে হয়। বাচ্চা মানুষ আস্তে আস্তে সব কিছু শিখে যাবে। এদিকে কিন্তু বাবান স্কুলে চলে গেল। আর আমি ভেবেছিলাম যে 5 মিনিট শোবো, কিন্তু ঘরদোরের যা অবস্থা, শুয়েও ছিলাম কিন্তু মাথার মধ্যে ঘুরছে যে ঘরটা আমাকে পরিষ্কার করতে হবে। বাচ্চা ছেলে মানটি যখন চলে আসবে, ওকে নিয়ে আমি কী করে এত কিছু কাজ করব। তাই সঙ্গে সঙ্গে উঠে পড়েছি, উঠে কিন্তু কাজ করতে শুরু করেছি। এত কাজ কি আর সঙ্গে সঙ্গে সব কিছু কমপ্লিট হয়? সব কাজ করতে করতেই কিন্তু মানটি চলে এসেছিলো। আর মানটি আসা মানে ওর সাথে একটু গল্প করতে হবে, স্কুলে কী কী হয়েছে না হয়েছে, 5-10 মিনিট তো বসতেই হবে ওর সঙ্গে। এই যে নানা রকমের সব গল্প বলছে, কত কিছু কথা হয়েছে না হয়েছে, সব কিছু আমাকে সব শোনালো। আর ওর ডিম সেদ্ধটাকে দিয়ে দিলাম, কিন্তু ডিম সেদ্ধটা খেলো না, বললো যে না আমি ডিম সেদ্ধ খাবো না। ওই জন্য ওকে আবার একটা পেয়ারা কেটে দিলাম। আমাদের বাড়ির বউয়েদের যতই শরীর খারাপ হোক, সংসারের কাজ তো করতেই হবে। আবার 2টো বাচ্চা আছে, আমি মানে শুয়ে থাকতেও পারি না। আর আমি আবার একা থাকি, আমি শুয়ে থাকলে কেউ আমাকে 1 গ্লাস জল দেওয়ার মতোও লোক নেই। আর যখন এক জয়েন্টে থাকতাম, তখন আবার যে 5-10 মিনিট একটু বসে বসে রেস্ট নিচ্ছি, সেটাও আবার রেস্ট নিতে পারতাম না। হাজার লোকের হাজার কথা ছিল। এখন তবু কাজ করছি, 10 মিনিট বসছি, নিজের মতো করে আছি, এটাই আমার ভালো। সেসব কথাগুলো মনে পড়লেই আমার মানে বুক ধড়ফড় করে ওঠে। শুধু ভাবি যে তখন আমি বেঁচেছিলাম কীভাবে। তো যাই হোক, পুরোনো কথা বলে লাভ নেই, পুরোনো কথা বলতেও চাই না। আর এই যে এদিকে কিন্তু রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছি। আমি কিন্তু প্রতিদিন এইভাবেই রান্নাঘর পরিষ্কার করি। আসলে আমার রান্নাঘরটা এতটাই ছোট, মানে একটু এদিক ওদিক হলেই কিন্তু আমার রান্নাঘরটা পুরো ভর্তি হয়ে যায়। আমাকে সবসময় পরিষ্কার করতে হয়। তবে ছোট রান্নাঘর বলে যে রান্নাঘর পরিষ্কার করতে আমার খুব কম সময় লাগে সেটা নয়, অনেক কিন্তু সময় লাগে। আর এই ডিপেগুলো কিন্তু প্রতিদিন আমাকে পরিষ্কার করতে হয়, কারণ একদম গ্যাসের পাশে তো। একদিন পরিষ্কার না করলেই 2 দিন পর দেখব যে সব চ্যাটচ্যাট করছে, আর আমার না বড্ড ঘেন্না লাগে। আর ওই যে দেখলে কন্টেনারটা, ওটা কিন্তু আমার ভীষণ ইউজফুল। ওইতে কিন্তু আমি অনেক রকমের সবজি কাটিং করে রেখে দিই। এদিকে কিন্তু আমার রান্নাঘর পরিষ্কার হয়ে গেছে। আর আমি বাসন মাজছিলাম, বাসন মাজতে মাজতে কিন্তু জল দিতে চলে এলো, জলটা নিয়ে নিলাম। আর তারপরে আমি আবার চলে এলাম বাসন মাজতে। সমস্ত বাসন মাজা হয়ে গেছিলো, মানটি টিফিন বক্সটা কিন্তু ধুতে ভুলে গেছিলাম। আর এদিকে বেসিনটা কিন্তু ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিলাম। বেসিনটা সারাদিনে কিন্তু 2-3 বার প্রায় পরিষ্কার হয়েই যায়। আর আমার রান্নাঘরটা কিন্তু ভীষণ ছোট, তবে আমি কিন্তু মানে অ্যাডজাস্ট করে নিয়েছি। 4 বছর হয়ে গেল এখানে ইউজ করতে করতে, আমি কিন্তু কোনো কিছু প্রবলেম হয় না আমার। আর এই যে খাবারগুলো ডাইনিং টেবিলে রেখেছিলাম, রেখে পরিষ্কার করলাম, করে কিন্তু আবার ডাইনিং টেবিল থেকে রান্নাঘরে রেখে দিলাম। আমি কিন্তু এইভাবেই মানে রোজ কাজ করি। আর তারপর যা সব জামাকাপড় ছিল, এবার সেগুলো সব গোছানোর পালা। আর আমি কিন্তু ছেলেদের স্কুল ড্রেস প্রতিদিন কিন্তু কেচে দিই, ওই তো 2টো করে সেট আছে, আর কোনো অসুবিধা হয় না। আর পাপোশগুলো কিন্তু আমি আগের দিনে ধুয়ে দিয়েছিলাম, সেগুলো একটু একটু ভিজেছিল, রোদে দিয়েছিলাম, এখন কিন্তু পুরোটাই শুকিয়ে গেছে। আর এই যে বেড কভারটাও কিন্তু শুকিয়ে গেছে, সেগুলো কিন্তু ভাঁজ করে আমার এই আলনাটার মধ্যে কিন্তু থাকে। আর এই টেবিলগুলো কিন্তু যেখানে মানে যা যা যেখানে থাকে
কিনে সব রেখে দিলাম। আমার প্রায় সমস্ত কাজ হয়ে গেছে। সকালে তো ঘর মুছে নিয়েছিলাম, তাও একবার ঘরটা ঝাঁট দিয়ে দিচ্ছি। সকালে ঘর মোছার পরে যে কোথা থেকে এত ধুলো এলো আমি জানি না। সংসারে সব কাজ হয়ে গেছে, ঘর মোছা হয়ে গেছে, এবার আমি স্নান করবো। স্নানটা করলে কিন্তু শান্তি। তারপরে কিন্তু ছেলেকে পড়াতে বসিয়েছিলাম খাওয়া দাওয়ার পর।